হাই, আসসালামু আলাইকুম। আইমান নাহার ব্লগে আপনাকে স্বাগতম। ছোট বাচ্চা কেন কান্না করে আর কান্না করলে কি করবেন তাই শেয়ার করব আজ। শুরুতেই আপনাদের বলছি, আমি কোনো ডাক্তার না, আমি একজন মা। আমার একটি সন্তান আছে আর আমি সেই অভিজ্ঞতা থেকেই শেয়ার করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। ছোট বাচ্চা এমনিতে কান্না করবে, সেটা স্বাভাবিক। তবে ওরা কিছু কিছু সময় কান্না করে যে একদম অস্বাভাবিক। যেমন আমি আমার বাচ্চার কথাই বলি, আমার বাচ্চা সন্ধ্যার পর রাত 8টা থেকে 9টা পর্যন্ত টানা কান্না করতো, কিছু খেতেও চাইতো না, একটু বেশি জ্বালাতন করতো। তো ওরে যদি কোনো গ্রাম অঞ্চলের লোক দেখতো তখন বলতো যে বাচ্চার নজর লাগছে তাই এভাবে কান্না করে, আর বলে যে ঝাড়ফুঁক করার জন্য। আবার যদি শহরের কোনো লোক দেখতো তখন বলতো যে পেটে গ্যাস হয়েছে, ভালো ডাক্তার দেখো। তো পরে একদিকে বাচ্চার এরকম অস্বাভাবিক কান্না, অন্যদিকে নানান লোকের নানান ধরনের কথা, মানে আমি বুঝতেছিলাম না যে আমি করবো তো কি করব, কি করলে বাচ্চার ভালো হবে, কি করলে বাচ্চা সুস্থ হবে। আর আমি আমার বাচ্চার প্রতি অনেক বেশি সচেতন ছিলাম। তো পরে অনেক ভালো ভালো ডাক্তারের রিভিউ দেখলাম। পরে আমি অবশেষে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম। উনি আমার বাচ্চাকে দেখে বলেন বাচ্চা সব কিছু ঠিক আছে, ওর পেটে গ্যাস হয়েছে। পরে ডাক্তার আমাকে বলেন যে বাচ্চাকে ঠিকমতো ব্যায়াম করানোর জন্য, বাচ্চাকে খাওয়ানোর পরে ঢেকুর তোলানোর জন্য, আর তিনি আমার বাচ্চাকে গ্যাসের জন্য কিছু ওষুধ দিয়ে দিলেন। আর বললেন যে যদি কান্না না কমে তাহলে ওকে নেবুলাইজার দিতে হবে। তো আমিও ওনার কথা অনুযায়ী ওষুধ খাওয়াই, ব্যায়ামগুলো করাই, খাওয়ানোর পরে ঢেকুরও তোলাই। আবার দিন 1 থেকে 2 বার টমি টাইম দিই। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে টমি টাইম দিতে পারবেন। বাচ্চার নাভিটা পড়ে গেলেই পড়ার পরেই টমি টাইমটা দেওয়া যায়, আর এতে অনেক উপকার হয়। বাচ্চার টমি টাইমের সাহায্যে বাচ্চার হাত পা শক্ত হয়, বিশেষ করে বাচ্চার ঘাড়টা শক্ত হয়। তো এভাবেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি যা যা যেভাবে করতে বলেন আমি তা ঠিক এইভাবেই করে যাই। কয়েকদিনের মধ্যে আমার বাচ্চা আল্লাহ তাআলার রহমতে কান্না থেমে যায়, আর আমাকে ওর আগের মতো জ্বালাতনও করে না। তাই যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে বলছি, বাচ্চা কান্না করলে অস্থির হয়ে পড়বেন না, আগে বাচ্চার কান্না বোঝার চেষ্টা করবেন। আর আমি বলবো যে নানান ধরনের মানুষ নানান ধরনের কথা বলবে, হুট করে কিছু করতে যাবেন না, কারণ এও একটা নবজাতক বাচ্চা। আগে যে কোনো ভালো ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, তারপরে কিছু একটা করবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আজ এইটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ।